গাজীপুরের বাঘের বাজারে অটোস্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নসমিয়া সহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। বুধবার ২৩ জুলাই বেলা ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করেন তারা। ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান তারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা স্লোগান দেন, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এসব চাঁদাবাজদের দল থেকে বহিষ্কারের দাবি করেন তারা। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী শাহজাহান আলী, দেলোয়ার, আমজাদ হোসেন, নাজমুল হাসান, ফারুক হোসেন, ভাওয়ালকর ইউনিয়ন ২ নং বিএনপির সভাপতি গোলাপ সাইজি, কামরুল হাসান, জয়নাল আবেদিন সহ এলাকার বেশ কয়েকশো লোক অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা বাঘের বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আপনারা আজকে মানববন্ধন করছেন, একটু বলেন। মানববন্ধন করেছি যে জয়দেবপুর থানার পুলিশকে ধন্যবাদ জানাই যে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক চাঁদাবাজদের প্রতি মামলা এজাহার করাতে, সেই সাথে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আকুল আবেদন করি থানা পুলিশকে অতি দ্রুত যেন চাঁদাবাজদের গ্রেপ্তার করে। মানববন্ধনে কি কারণে করতে সত্যি কইবা ভাঙে ভাঙে না কইয়া? হ্যাঁ, ভাঙে ভাঙে না কও, কে লেগে দাঁড়াইছো ভাই রাস্তায় দাঁড়িয়েছি যে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক চাঁদাবাজদের মামলা এজাহারভুক্ত করাতে পুলিশকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আকুল আবেদন করি পুলিশকে যেন অতি দ্রুত চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয়। বের করলেন বা সে চাঁদাবাজি করে কি করছে সে চাঁদাবাজি বের করছে, কিভাবে বের করছে আমাদের কিছু পর্যবেক্ষণে আমরা বুঝতে পারছি যে চাঁদাবাজ সে করতো টেকওয়েটারের ব্যবসা। ৫ তারিখের পরে একটা লোক হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, ১০০ কোটি টাকার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ি কিনা বইয়া রয়েছে, হেরিয়ার গাড়িটা চলে। যার নাকি অটো রিক্সায় চলার ক্ষমতা নাই সে চলে নসপিয়া চলে হেরিয়ার গাড়ি দিয়া। এই নসপিয়ার ব্যবসা হয়েছিল একমাত্র ব্যবসা ডেকোরেটর ব্যবসা। ডেকোরেটর ব্যবসা কি এত টাকার মালিক হতে পারে? আমি জাতির কাছে প্রশ্ন আমার এটা, কি করে এত কোটি টাকার মালিক হয়ে যায় ৫ তারিখের পরে? সে চাঁদাবাজি যদি না করে তাহলে সে কি করে এত টাকার মালিক হয়? এটা আমার কথা। এখন আপনাদের চাওয়া কি? সবার আবার চাওয়া হচ্ছে চাঁদাবাজদের সঠিক তদন্তের মাধ্যমে চাঁদাবাজদের গ্রেপ্তার করা। চাঁদাবাজ নির্মূল করতে হবে দেশ থেকে। চাঁদাবাজ নসমিয়াকে এই দেশ থেকে নির্মূল করতে হবে। কিভাবে সে এত টাকার মালিক হলো? রাতে রাতে সে এত টাকা কিভাবে বানালো, কি করে বানালো? আমি লিখলাম হলো জসিম আমাকে পুলিশ তাকে একবার হ্যারাসমেন্ট করাইছে, তার জন্য আমি চেয়ারম্যানরা জানি, চেয়ারম্যান তার সম্বন্ধে কোনো কথা শুনে না। কারণ এই ধরনের যদি হয় তাহলে তো আমরা অনশান্তি পেতেছি না। কারণ জসিমের আঁকা করবো এটা তো চেয়ারম্যান দেখা দরকার। চেয়ারম্যান এটা বলে নাই, জিগায় নাই, কেন আমার অ্যারেস্ট করালো, কেন কি করলো, কি কারণে আবার দুষ্কু তাই চেয়ারম্যান তারা জিগায় নাই। জসিমটাকে তার পদবি কি বল সেটা ক্লিয়ার করেন। পদকে আমি জানি না, পদে কি আছে আমি জানি না। সবাই মোবাইল বন্ধ জানাইলাম, চেয়ারম্যান কোনো পদক্ষেপ নিল না, অহনও নেয় না। কে অ্যারেস্ট করেছে? জসিম তাজ স্বেচ্ছাসেবক দলের। কারণ আমরা যে ১,০০০ বেশি এক কথা কই, এটা হতো না। আর জসিম এক কথা বলি চেয়ারম্যান শুনে। জসিম চাঁদাবাজ, এক কথায় চাঁদাবাজ। চেয়ারম্যান নাম কি? আবু বকর সিদ্দিক। আমাদের গাজীপুরে বাগের বাজার সাফাই পার্ক রোডে এই অটো স্ট্যান্ডে প্রায় দীর্ঘদিন যাবৎ আমার পিতা মোহাম্মদ শাহজাহান উনি চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে এবং এই প্রতিবাদ করাতে আমাদের গাজীপুরে বিএনপির নেতা এই নসমিয়া উনি ওনার সঙ্গপঙ্গ নিয়ে তাদের উপর হামলা, তারপর মামলা মোকদ্দমা এসব দিয়ে তাদেরকে হয়রানি উপরে রেখেছে। এই কারণে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা একটি সতর্কবার্তা দিতে চাই। সেটি হলো এই গাজীপুরে বা পুরা বাংলাদেশের ভিতরে কোনো চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না এবং আমাদের গাজীপুরে এবং এই সাফাই পার্কে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে আমরা এইসব মানববন্ধন অথবা সামাজিক কাজকর্মের মাধ্যমে তাদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাবো। এবং মালিক হলো ৫ তারিখের পরে সে কিভাবে এত টাকা কোটি কোটি টাকা সম্পদ অর্জন করলো, এটা জাতির কাছে আমাদের প্রশ্ন।
এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, প্রশাসন এটা বিচার বিশ্লেষণ করে দেখুক সে কিভাবে এত টাকার মালিক হলো, সে কোথায় পেলো এত টাকা। সে চাঁদাবাজি করে তার যে টাকা পয়সা আছে এটা কিভাবে বুঝতে পারলেন আপনারা? সে আগে ছিল ডেকোরেটর ব্যবসা করতো, সেই ডেকোরেটর ব্যবসা করে কত টাকা ইনকাম করতো, মাসে নাহলে 40,000 50,000, সে এখন 20 টাকা কোথায় পাইছে, রাতারাতি এত টাকা কোথায় পাইছে। একটা গাড়ি কিনতে সে 1 লাখ টাকা 1 কোটি টাকার উপরে দিয়ে সে এই টাকা কোথায় পেলো, গাড়ির টাকা পাইছে কোথায়, এটা জাতির কাছে আমাদের প্রশ্ন।